আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম ব্লগস। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুভ সকাল, কি অবস্থা সবার? তো আমাদের আজকে দেখেন ওয়েদারটা কত সুন্দর আর খুব তাড়াতাড়ি রোদ উঠছে এবং আমরা ছাগলগুলো বের করলাম। আর ছাগলগুলো একটু রোদের মধ্যে দেই খোলামেলা, তারপর ঘরে তুলবো। তারপর আবার 11টা অথবা 12টার দিকে ছাগলগুলোকে ঘর থেকে বের করে দিব। আর এখন ছাগলগুলো দেখেন কত সুন্দর খেলতেছে, রোদের মধ্যে আছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। এখন সকাল 11টা বাজে আর আমরা ছাগলগুলোকে ঘর থেকে বের করে এখানে রোদে রাখছি। আর আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না, আবার খারাপও না। রোদ উঠছে, তবে খুব হালকা। দেরি করে ঘর থেকে বের করছিলাম আর তারপরে 2 ঘন্টার মতো ঘরের ভিতরে রাখছিলাম আমরা ছাগলগুলোকে। তো ওইখানে দেখা যাচ্ছে বেশি ঠান্ডা লাগতেছে, মাটি ঠান্ডা, উপরে আবার ছাদ দেওয়া আছে। তো এই জন্য ছাগলগুলো এখানে আমরা বাইরে বের করে খাবার দিছি, কাঁচা ঘাস। আর এদিকে নতুন ছাগলটাকে ওইদিকে আলাদা করে দিছি, আর বাচ্চা 4টা ওইখানেই আছে, রোদের মধ্যে শুয়ে আছে। আসলে আমরা ঘাসগুলা কিন্তু ছাগলও খাইতে দেই ঘরের মধ্যে, আর ওইখানে ঘাস খাওয়ার জন্য খাঁচাগুলো আছে। তো খাঁচার মধ্যে যদি ঘাসগুলো খাইতে দেই তাহলে কিন্তু নষ্ট করতে পারে না। আর এখানে যেহেতু বাইরে দিছি যে বড় গামলার মধ্যে, তো ছাগলগুলো সবগুলো এখানে আছে, পাড়াপাড়ি করে খাচ্ছে। আর এই জন্য অনেকগুলো ঘাস ফেলাইছে, এগুলা ঘাস আসামনে তুলে দিল। আর এখন ছাগলগুলো খাইতেছে। আবার এই যে দেখেন কি অবস্থা, মাথায় ঘাস নিয়ে ঘুরে বেড়াইতেছে। আর এখানে এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন, তো এইখানে আমাদের ছাগলগুলো বাঁধাই রাখি, বেঁধে রাখি আর কি। তো মাঝে মাঝে ছাগলগুলা পোয়াল খায়, খড় খায়। আমাদের সবগুলো ছাগলেই কিন্তু খড় খায়। যখন খড়গুলা কেটে দেই তখন খায় না, খাইতে চায় না। ভিজাই দিলেও খাইতে চায় না, কিন্তু এমনিতেই আর খায় আর কি। আমাদের ছাগলের ছোট বাচ্চাগুলো দেখেন, ঝন্টু এবং মন্টু কত সুন্দরভাবে চতুর্দিকে ঘুরে বেড়ায় আর এভাবে গাছের পাতা কুড়ে কুড়ে খায়। আর আমাদের এই ছাগলের বাচ্চাগুলো কিন্তু এখন সব খাবারই খায়, আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। আর এদের বয়স 1 মাস। তো 1 মাসে অনেকটা বড় হয়ে গেছে এবং সবগুলো খাবারই খায়। তো দেখেন এরা নিজেই আর কি খাবার সংগ্রহ করে খাচ্ছে কিভাবে বাড়ির আশেপাশে। আর এগুলা আমাদের ওই যে চায়না ধান গাড়ার জন্য গোলান, আমাদের পুকুরের পানিগুলো শুকাই গেছে, এখানে রোপণ করে রাখছে। আর আমাদের তামাক গাছছে, ওই তামাকগুলো কাটার পর উঁচু জমিগুলো তামাক কাটার পরে ওখানে লাগাই দিবে, ধান চাষ করবে। আর এখন দেখেন বিকেলবেলা আমাদের ছাগলগুলোকে একটু বাঁশপাতা কেটে দিছে, ছাগলগুলো এখন বাঁশপাতা খাইছে। আর দুপুরবেলা আমি দানাদার খাবার দিছিলাম, তারপর ঘাস খাইছিল, আর এখন বাঁশপাতা খাচ্ছে। তো এগুলো খাওয়া হলে মূলত আমরা ছাগলগুলোকে ঘরে তুলবো, যেহেতু ঠান্ডা উঠে আর কি খুব তাড়াতাড়ি, এজন্য একটু আগে ভাগেই ঘরে উঠাবো। এবারের শীতকালটা এমন যাচ্ছে বা গেল যে আমরা গত 2 থেকে 3 মাস আগের থেকে ছাগল কিনতে যাচ্ছি, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হচ্ছে না। কেননা পরিস্থিতির সাথে আমরা অ্যাডজাস্ট হতে পারতেছিলাম না, এই জন্য ছাগল এখনো কিনা হয়নি।
তবে মাঘ মাসের আর মাত্র কয়েকটা দিন আছে। আর এখনো হচ্ছে আমাদের এইদিকের হচ্ছে আমাদের অঞ্চলের ওয়েদার এখনো ঠিক হয়নি, এই জন্য আমরা মানে ছাগল কিনতে আর কি সিদ্ধান্তটা নিছি ঠিক আছে, কিন্তু ভরসা পাচ্ছি না, কেননা শীতের পরিমাণটা একটু বেশি। আবার কখনো কখনো কম মনে হয়েছিল, আবার কখনো হঠাৎ করে আবার বেড়ে যায়, এই জন্য ছাগল কিনা হয় নাই। তো শীতকালটা হচ্ছে শেষ হয়ে গেলে আমরা ছাগল কিনবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই আমাদের জন্য। নতুন উদ্যোক্তারা যারা ছাগল কিনতে চাচ্ছেন বা খামার দিতে চাচ্ছেন, তারা আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করেন। শীতকালটা কেটে গেলে তাহলে ছাগল কিনে মানে শুরু করেন। যদি আপনারা বাণিজ্যিক মানে ব্যবসা করার জন্য খামার করে থাকেন, তাহলে অবশ্যই শুরুতে 5টা থেকে 10টার মধ্যে কিনে শুরু করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই যে আমরা এখন আলুগুলো তুলতেছি, এই যে পটল গাছ আছে, এখন আলু গাছ মারা গেছে, আলুর গাছ মারা গেছে, এখন আলুটা আমরা তুলি ঘরে রাখি দিলাম, দিয়ে এখন এই যে আমরা পটলের যত্ন নেব। এই আগাছাগুলো নেলে পরিষ্কার করে রাখি দিয়া পরে আমরা এখানে পোয়াল খড় ঢাকা দিব। তো আলু তোলা শুরু করছি, 2-4 দিনের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে আলুটা তোলা হয়ে যাবে। আলু ইনশাল্লাহ মোটামুটি আলু খুব ভালো হয়েছে। এটা বগড়ি আলু, মূলত এর চেয়ে ভালো মনে হয় আরো হয়, কিন্তু এটা উপযুক্ত ক্ষেত। এই আলুটা কিন্তু খুব ভালোই, মোটামুটি বগড়ি আলু উচ্চ ফলনশীল এটাই বলে। আলু সে ভালো ধরছে, আলুটা এখন পুরাট হয়ে গেছে। এখন থেকে 3 মাস আগে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে দেখাইছিলাম, শেয়ার করছিলাম যে আমরা আলু চাষ করতেছি। তো আলহামদুলিল্লাহ 3 মাস পরে যে দেখেন আমরা আলু অনেকটা ভালো পাইছি। এবার আলুর ফলন খুবই ভালো হয়েছে, আলুর সাইজ দেখেন। আর মাত্র আলু গাছছি মানে পটল চাষ করছে আর কি এই জমিতে। তো পটলের ঘইগুলার ফাঁকে ফাঁকে আলু চাষ করছি। তো মাত্র 20 কেজি আলু চাষ করছি, আইডিয়া করা যাচ্ছে প্রায় 10 মণ আলু মানে অতিক্রম করবে আর কি, 10 মণের বেশি হবে। আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ ভালোই দিছে। তো এগুলা যেহেতু বগুড়াই আলু, এর জন্য ফাগুন মাস পড়লে আলুটা তোলার একটা মানে সঠিক সময় আর কি। তো ফাগুন মাস পড়ার মাত্র আর 4 থেকে 5টা দিন সম্ভবত আছে, তার আগেই আমরা তুললাম, কেননা আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না। মানে মাঝে মাঝে এমনটা দেখা যায় যে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তো আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আলু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, পচে যায় আর কি। এই জন্য আমরা হচ্ছে আগে ভাগেই আলুগুলো তুলে নিচ্ছি। আর আমাদের এদিকে যতগুলো আলু গাছছে সবাই আলু উঠাই নিছে, যারা আলু চাষ করছেন তারা আগেই তুলে নেন।